হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দর্ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে সিসি H105 অর্থাৎ ফিফথ পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারত, এই পেপারটির যে সাজেশন 2024-এর সাজেশন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে। তোমাদের অন্যান্য পেপারগুলির সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া সাজেশনের অন্যান্য প্রশ্ন যেগুলো আমি এখনো ভিডিও ক্লাস দিতে পারিনি, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক তার ভিডিও অ্যান্সারগুলো নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আপনার বোর্ডে দেখে নিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্স CCH105 অর্থাৎ আদি মধ্যযুগের ইউরোপ, এর যে সাজেশন আছে 2024-এর সাজেশন এবং এই সাজেশনের যে উত্তর, সেই উত্তরগুলি নিয়ে আলোচনা। দেখো এখানে যে সাজেশন আমি রেখেছি, এখানে টপ 10 কোশ্চেন রেখেছি, যেমনটা তোমাদের আমি থাম্বনেলে বলেছি যে টপ 10 কোশ্চেন। তো এখানে মাত্র দেখো 1 থেকে 10টি প্রশ্ন রেখেছি। এখানেও কিন্তু গ্রুপ বি তে 1 থেকে এখানে 12টি প্রশ্ন থাকলেও 2টি প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, মূলত 10টি প্রশ্ন, 10টি করে প্রশ্ন আমি গ্রুপ এ তে রেখেছি। এখানে গ্রুপ এ তে তোমরা জানো যে 50 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে 10 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, মানে দুটো লিখতে হবে, 4টি থাকবে, মানে 20 নম্বর। এই যে 10 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে 20, আর টিকা প্রশ্ন গ্রুপ বি তে যেটা থাকবে 6 নম্বরের টিকা 5টি লিখতে হবে, 30 নম্বর। মোট এই 50 নম্বরের পরীক্ষা হবে। এখন এখানে যে সাজেশনে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি, এগুলো তোমাদের দেখে লেখার প্রয়োজন নেই, এটা জাস্ট তোমরা একটু বুঝে নাও কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, কারণ আমি একেবারে ভিডিওর শেষে এখানে অনেকটা সংক্ষিপ্ত আকারে লেখা আছে, যেমন হর্ষবর্ধনের কৃতিত্ব, কিন্তু প্রশ্ন তো আরো ডিটেলসে আসবে। তো সেই যে পূর্ণাঙ্গ রূপে যে প্রশ্নটা আসবে সেটি নিয়ে আমি কিন্তু ওয়ান স্ক্রিনে আরেকবার আলোচনা করব খাতা কলমে, তোমরা সেই জায়গা থেকে স্ক্রিনশট করে বা দেখে দেখে লিখে নিতে পারবে। তাই এখন তোমাদের লেখার প্রয়োজন নেই, প্রশ্নগুলো এখানে ভালো করে বুঝে নাও। এবং আরেকটি বিষয় যেটা এর অ্যান্সার প্রসঙ্গে বলি, যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে 10 নম্বরের প্রশ্ন আছে 10টি দেওয়া এবং 6 নম্বরের টিকা আছে 12টি দেওয়া, মোট তাহলে 22টি প্রশ্ন দাঁড়ায়। এই 22টি প্রশ্নের উত্তর আমি একটি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি, তার লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই লিংকে গিয়ে ক্লিক করলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে এবং সেখানে গিয়ে দেখবে এই ভিডিও মানে এই কোশ্চেনগুলোর একটা পিডিএফ সেখানে দেওয়া আছে। তোমরা একটা ক্লিক করলেই তোমরা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তীতে সেগুলো প্রিন্ট করা বা দেখে লিখে নেওয়া সবকিছুই করতে পারবে। এবং সেগুলো গুণমানের সমৃদ্ধ হাই কোয়ালিটির নোটস, তোমরা পড়লেই বুঝতে পারবে যে কত তথ্য দিয়ে সেই নোটসগুলো করা আছে। তো যাই হোক, তাহলে এর অ্যান্সার কিন্তু এই পেপারটার CC5 এর পুরো সমগ্র পেপার মানে পেপারের সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পিডিএফ এর মধ্যে ডাউনলোড করে মানে দেওয়া আছে, তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে, এটাই বলা। তাহলে এর উত্তর নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসি এর প্রশ্ন নিয়ে, যে 10 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন দুটো ভাগ আছে। তা প্রথমে আমরা দেখব গ্রুপ এ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হর্ষবর্ধনের কৃতিত্ব, দ্বিতীয় প্রশ্ন ধর্মপাল দেবপালের কৃতিত্ব। এই 1 আর 2 এর মধ্যে পরীক্ষায় 100% তোমরা একটা কমন পাবে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে, তোমরা এই 1 আর 2 করলে এখান থেকেই একটা পেয়ে যাবে। এরপর পাল ও সেন যুগের সমাজ সংস্কৃতি কেমন ছিল। 4 দাগে আছে রাজপুত জাতির উদ্ভব সংক্রান্ত মতবাদ। 5-এ আছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ, আগের বার পড়েছে চোলদের স্বায়ত্ত শাসন ব্যবস্থা, এবার তোমাদের ইম্পর্টেন্ট চোলদের সামুদ্রিক কার্যকলাপ। 6 দাগে আছে দেখো আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা। আদি মধ্যযুগের থেকে 3টি প্রশ্ন তোমরা করবে, দেখো 6 দাগে রয়েছে আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা, 9 দাগে আছে আদি মধ্যযুগের নগরায়ন এবং 10 দাগে আছে আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা। 6, 9 এবং 10 এই 3টি প্রশ্নই কিন্তু আদি মধ্যযুগ থেকে, এবং এখান থেকেও একটা প্রশ্ন আসবে, জেনুইন 100% একটা আদি মধ্যযুগ থেকে প্রশ্ন আসবে। এবং আরেকটি প্রশ্ন আছে 7 দাগে আদি মধ্যযুগের ইতিহাস রচনার প্রকৃতি, অর্থাৎ 6, 7, 9, 10 এই 4টি প্রশ্ন আদি মধ্যযুগের উপরে। আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা, আদি মধ্যযুগের ইতিহাস রচনার সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান, আদি মধ্যযুগের নগরায়ন, আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা, এই 4টি প্রশ্ন থেকে একটা অবশ্যই তোমরা পাবে। এছাড়া শশাঙ্কের কৃতিত্ব রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন।
তাহলে কৃতিত্ব বলতে তিনটি প্রশ্ন আছে, দেখো হর্ষবর্ধনের কৃতিত্ব, ধর্মপাল দেবপালের কৃতিত্ব, শশাঙ্কের কৃতিত্ব। এই তিনটি কৃতিত্ব পড়লে এখান থেকে একটা পাবে। আদি মধ্যযুগ থেকে 4টি প্রশ্ন আছে, আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা, আদি মধ্যযুগের ইতিহাস রচনার উপাদান, আদি মধ্যযুগের নগরায়ন, আদি মধ্যযুগের কৃষি বর্ণ প্রথা। এই 4টি প্রশ্নগুলো এখান থেকেও তোমরা একটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা কিন্তু আরো 2টি প্রশ্ন দেখবে, সেটা হচ্ছে রাজপুত জাতিদের উত্থান সংক্রান্ত মতবাদ এবং চোলদের সামুদ্রিক কার্যকলাপ। এছাড়া পাল সেন যুগে সমাজ সংস্কৃতি রয়েছে। এই 10টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 10টার ভিতরে 100% তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। তোমাদের এখনো পরীক্ষার অনেক দেরি আছে, সেই ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। তোমরা এখন থেকে এই প্রশ্নগুলোর উত্তর পড়া শুরু করে দাও। এর উত্তর কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে দেওয়া আছে। গ্রুপ বি তে দেখো 6 নম্বরের টিকা 5টি লিখতে হবে, 30 নম্বর, অর্থাৎ এখানে 20 নম্বর আর এখানে টিকাতে 30 নম্বর। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দিয়েছি, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, নালন্দা বিশ্ববিদ্যালয়, অগ্রহার ব্যবস্থা, মাৎস্য ন্যায়, হিউয়েন সাং, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব, পাল যুগের বৌদ্ধ ধর্মের বিবর্তন। 8 আছে মন্ডলম বলনাডু। মন্ডলম বলনাডু হচ্ছে চোলদের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার একটা পাঠ, যেটা আগেরবার বড় প্রশ্ন এসে গেছে, তাই তোমরা এখানে এই টিকাগুলো করবে। আরেকটি বিষয় বলার, যে এর আগের বছর যে প্রশ্ন 2023 সালের যে প্রশ্ন পরীক্ষায় পড়েছে এই CC-H105 এর, তারও কিন্তু ভিডিও আমি আপলোড করব, কালই করব। তোমরা সেই ভিডিওটাও দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আগের বছর কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে গেছে। তো যাই হোক, এরপরে দেখো রয়েছে আদি মধ্যযুগের নারীদের অবস্থা। এই প্রশ্নটা বড়তেও আসতে পারে, আদি মধ্যযুগের নারীদের অবস্থা। পাল ও সেন যুগের সাহিত্য। 11 আর 12 এই যে দুটো, দেখো 10টা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই 11, 12 এই দুটি প্রশ্নই কিন্তু আগের বছর বড়তে 10-এ এসেছে। আবার তোমাদের টিকা আসতে পারে, তাই এই দুটো এক্সট্রা এখানে দিয়ে রেখেছি। একটা হলো সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য, আরেকটি হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম। এই দুটো প্রশ্ন বড়তে অর্থাৎ 10 নম্বরে আগের বার 2023-এ পড়ে গেছে, তোমাদের টিকা আসতে পারে, তাই এটা এখানে দিয়েছি। তাহলে এই ছিল গ্রুপ বি এর 6 নম্বরের টিকার এই টপ 10 কোশ্চেন। আর এর আগে বলেছি গ্রুপ এ 10 নম্বরের প্রশ্নের এই টপ 10 কোশ্চেন। এই সমস্ত প্রশ্নের অর্থাৎ এই 20 থেকে 22টি প্রশ্নের উত্তর পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, তার লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ক্লিক করলেই পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে। অবশ্য তার আগে তোমাদের প্রত্যেকের মোবাইলে অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা কিন্তু ডাউনলোড করে রাখবে, না হলে টেলিগ্রামটা খুলবেই না। তারপর তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই এক ক্লিকেই আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবে, এবং সেখান থেকেই তোমরা আমার এই অ্যান্সারের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা অনেকেই হয়তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছো, তাদের আর নতুন করে কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র ক্লিক করলেই কিন্তু দেখতে পাবে, সঙ্গে সঙ্গেই ওটা ডাউনলোডও করে নিতে পারবে। তো এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। সাজেশনটা আমি এখানে প্রোভাইড করলাম। তোমাদের অন্যান্য যেসব পেপার অর্থাৎ 7, 8, 9, 10 ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, সেগুলিরও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেই পেপারগুলোরও সাজেশন দেখে নেবে, এবং তারও কিন্তু উত্তর আমার সেই সব ভিডিওর ভিতরে দেওয়া আছে, তোমরা শুধু একটু ভালো করে গুছিয়ে দেখে নেবে। আর একটাই পেপার তোমাদের বাকি আছে, সেটি হচ্ছে CC6। সেটা আমি এর পরেই আমি 2-1 মধ্যেই আমি সেই ভিডিওটাও কিন্তু আপলোড করে দেবো। তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও আমি কিন্তু একের পর এক দিতে থাকবো। তাই তোমাদের অনেকটাই উপকার হবে আমার এই চ্যানেল থেকে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কিছু থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এখন এই যে সাজেশন আমি তোমাদেরকে দিলাম, এই সাজেশনটা আমি একবার অন স্ক্রিনে আলোচনা করব। খাতায় প্রতিটা প্রশ্ন ধরে ধরে ডিটেলসে কিভাবে প্রশ্নটা আসতে পারে, তোমরা সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো লিখে নেবে। তো চলো এবার শুরু করি। অন স্ক্রিনে এই সাজেশনটাকে আরেকবার রিপিট করি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি সেকেন্ড ইয়ার CC-H05 অর্থাৎ CC5 বা 5th পেপার। এখানে সাজেশন 2024 ডিসেম্বরে পরীক্ষা হবে, বা 2025 জানুয়ারি ফেব্রুয়ারি দিকেও কিন্তু হতে পারে, কিন্তু সেশনটা মূলত 2024। এখানে গ্রুপ এ অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্বের মূল্যায়ন করো। 2, পাল শাসক ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব লেখো। 3, পাল ও সেন যুগের সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও।
এরপর 4 দাগে দেখো রয়েছে পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের বর্ণনা দাও। 5 আছে রাজপুত জাতির উদ্ভব সংক্রান্ত মতবাদগুলি লেখো। 6 আছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। 7 আছে আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থা আলোচনা করো। 8 আছে আদি মধ্যযুগের ইতিহাস রচনার প্রকৃতি কেমন ছিল, অর্থাৎ এখানে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদান আলোচনা করতে হবে। মানে ঘুরিয়ে আসতে পারে এই প্রশ্নটা, দেখো আমি অথবা দিয়ে লিখেছি। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসাবে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের বিবরণ দাও। একই প্রশ্ন 8 দাগে অথবা দিয়ে থাকলেও কিন্তু প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে এইভাবে আসতে পারে। এরপরে দেখো 9 দাগে রয়েছে শশাঙ্ক, অর্থাৎ এখানে প্রশ্ন আসবে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এবং শেষ প্রশ্ন 10 দাগে আদি মধ্যযুগের নগরায়ণ সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টপ 10 কোশ্চেন 10 মার্কের। তোমরা এই প্রশ্নগুলোকে এখন থেকেই পড়তে শুরু করে দাও এবং এই প্রশ্নগুলির উত্তর পিডিএফ করে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা সেই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সব পেয়ে যাবে। গ্রুপ বি, এখানে টিকা প্রশ্ন আসবে। 6 নম্বরের টিকা 5টি লিখতে হবে, 30 নম্বর। তার জন্য এই প্রশ্নগুলো করবে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লেখো। 2 আছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 3 আছে অগ্রহার ব্যবস্থা। 4 আছে মাৎস্য ন্যায় বলতে কি বোঝো। এবং 5 আছে হিউ এন সাং। এবং 6 আছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব। 7 আছে পাল যুগে বৌদ্ধ ধর্মের বিবর্তন ও বৈশিষ্ট্য লেখো। 8 আছে মন্ডলম ও বলনাডু। 9 আছে আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা। 10 আছে আদি মধ্যযুগের নারীদের অবস্থা কেমন ছিল। এবং 11 দাগে আছে পাল ও সেন যুগের সাহিত্যের অগ্রগতি। এবং 2টি এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল। এবং শেষ প্রশ্ন ত্রিশক্তি সংঘর্ষ বা ত্রিশক্তি সংগ্রাম। তা এই ছিল তোমাদের টিকা প্রশ্নের সাজেশন। এখানকার প্রতিটি প্রশ্নের উত্তর পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ এই CC5 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের সামনে রয়েছে। তোমরা সেগুলি সংগ্রহ করে পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। তোমাদের আর একটি পেপারের সাজেশন দিতে আমার বাকি আছে, যেটা 6 পেপার। সেটা এর পরবর্তী ভিডিওতে আমি দেব। সেটা আজ নতুবা কাল এর মধ্যে দিয়ে দেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও দিলেই তোমরা তার লিঙ্কগুলি পেয়ে যেতে পারো।